শীতের দুপুরবেলা যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় কথা হয় বকুলের সাথে, যার প্রকৃত নাম রেজিয়া বেগম, যিনি দীর্ঘদিন ধরেই একটি নারী পাচার চক্রের হাতে জিম্মি ছিলেন। নিউজ 24-এর টিম আন্ডার কাভার তার এই বিষয়টি নিয়ে একটি পর্ব উপচার করে, যার মধ্য দিয়ে মুক্তি পান তিনি তার অভিশপ্ত জীবন থেকে। জানালেন তার নতুন জীবনের অনুভূতি নিউজ 24-কে। এখন তো আমি অনেক ভালো আছি ভাইয়া। খারাপ জীবন থেকে আমি এত কষ্টে ছিলাম, মনে হয় যে অনেক কষ্ট। আমাকে কেউ উদ্ধার করে নাই, কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই। আমাকে নিউজ 24 ভাইয়ারা আমাকে বাঁচাইছে, তারপর মানবাধিক কর্মীরা আমাকে বাঁচাইছে। তাকে নিয়ে পর্ব প্রচারের পরপরই এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করা হয় এবং সেই পাচারকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুইজন ধরা পড়ছে, তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। তারা বর্তমানে জেল হাজতে আটক আছে। বাকিদের আমরা গ্রেপ্তারের চেষ্টা করতেছি। তাদের বিষয়ে আমরা আমাদের যে ম্যানুয়াল সোর্স বা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা করতেছি। হয়তো শর্ট টাইমে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারবো। বকুলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে মানবাধিকার সংগঠন HRHF। তবে তাকে নিয়ে উদ্বেগ এখনও কাটেনি বলে ভাবছে প্রতিষ্ঠানটির সদস্যরা। এই দুইজন ধরা পড়ার পরে বাকি আসামিরা, অন্যান্য আসামিরা, তাদের এটা তো একটা সিন্ডিকেট, যেমন বিভিন্ন ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আবাসিক হোটেল তারা করে, যেমন গাজীপুরে আছে, ঢাকাতে আছে। আবাসিক হোটেলের সেই মালিকরা বিভিন্নভাবে যে নারী পাচারকারী যারা, এরা আমাদেরকে হুমকি দিচ্ছে এবং রিয়ামণিকেও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে যাতে মামলা আমরা উঠিয়ে নেই। মির্জা রুমন, নিউজ 24, ঢাকা।